ত্রুটিমুক্ত স্বচ্ছ ভোটার তালিকা, কিন্তু এই ত্রুটিমুক্ত স্বচ্ছ ভোটার তালিকা করতে গিয়ে যেখানে যেখানে সমস্যা হচ্ছে সেখানে সেখানে ডেকে পাঠানো হচ্ছে। আমরা দেখেছি অমর্ত্য সেনকে ডেকে পাঠানো হয়েছে, আমরা দেখেছি বিশিষ্ট মানুষদের ডেকে পাঠানো হয়েছে, সাংসদ দেবতাকেও ডেকে পাঠানো হয়েছে। এবার চন্দ্র বসু অর্থাৎ নেতাজি সুভাষচন্দ্র বসুর পরিবার, তাকেও এসআইআর নোটিশ দেওয়া হয়েছে। আমার সঙ্গে প্রীতি রয়েছে। প্রসেসে ডেকে পাঠানো হচ্ছে, ঠিক তেমনটাই খবর নেতাজি সুভাষচন্দ্র বসুর নাতি যিনি ছেলে রয়েছেন অর্থাৎ চন্দ্রকুমার বসু, তাকেও ডেকে পাঠানো হয়েছে এই হিয়ারিং প্রসেসে। শুধু তিনি নন, তার সঙ্গে পরিবারের আরো 4 জনকে অর্থাৎ তাকে নিয়ে মোট 5 জনকে, নেতাজি সুভাষচন্দ্র বসুর পরিবারের 5 জনকে হিয়ারিং প্রসেসে ডেকে পাঠানো হয়েছে। কমিশন সূত্রে যেটা খবর, কমিশনের তরফে যেটা বলা হচ্ছে যে 2002 সালের যে লিস্ট ছিল তার সঙ্গে কোনোভাবে ম্যাপিং করা সম্ভব হচ্ছে না, তার জন্যই কিন্তু এই যে হিয়ারিং প্রসেস, অন্যদেরকে যেভাবে ডেকে পাঠানো হচ্ছে নাগরিকদের, ঠিক তেমনই নেতাজির পরিবারের সদস্যদের ডেকে পাঠানো হয়েছে। অতনু, ধন্যবাদ। আমার লাইনে দাঁড়িয়ে হিয়ারিং এ যাওয়া সেটি বড় কথা নয়। যেভাবে এই এসআইআর পরিচালনা হচ্ছে সঠিক নয়। গ্রামে গঞ্জে 30 থেকে 50 কিলোমিটার দূরে মানুষ হেঁটে আসছে এই হিয়ারিং এ আসার জন্য, কি কারণে আসছে সেটাও স্পষ্ট নয়। এবং তাদের হ্যারাসমেন্ট, মানে কিছু মানুষ তো অসুস্থ হয়ে পড়ছে লাইনে দাঁড়িয়ে। 10 কোটি আমাদের জনসংখ্যা, তার ভেতরে 0% হয়তো ফলস ভোটার আছে, সেটা সারা ভারতবর্ষে আছে, শুধু পশ্চিমবাংলায় নয়। তার জন্য আপনি 10 কোটি মানুষকে হ্যারাস করবেন এইভাবে, এটি 6 মাস লাগে। এসআইআর নিশ্চয়ই হবে, কিন্তু এইভাবে এরকম ফাস্ট ফরওয়ার্ড কেন? এই নির্বাচনের আগেই করতে হবে কেন? এটা নির্বাচনের পরেও 6 মাস ধরে করা যেত। নেতাজির পরিবারকেও নোটিশ, আর এই এসআইআর নোটিশ নিয়ে সরব অভিষেক বন্দ্যোপাধ্যায়। মানুষ সরকার নির্বাচিত করত, আর এখন সরকার ভোটার চিহ্নিত করছে। আপনি ভাবুন কি অবস্থা, কে ভোট দেবে এই পাড়া থেকে? নরেন্দ্র মোদী দিল্লি থেকে বলে দিচ্ছে এই কজন ভোট দেবে আর এই কজনকে বাদ দিয়ে দাও, বাংলাদেশে পাঠিয়ে দাও। আমাদেরকে ঘুষপেটিয়া বলে অমর্ত্য সেন, অমিত শাহ নরেন্দ্র মোদীর চোখে ঘুষপেটিয়া। অভিনেতা দেব, নরেন্দ্র মোদী অমিত শাহর চোখে ঘুষপেটিয়া। আমাদের মথুরাপুরের সাংসদ বাপি হালদার, দেশের সাংসদ, যে নির্বাচন কমিশন ভোট করে তাকে সাংসদ করেছে, তাকে হিয়ারিং এর নোটিশ পাঠাচ্ছে। এই হচ্ছে বিজেপির ঘুষপেটিয়া মডেল। আজকে নেতাজি যদি বেঁচে থাকতেন, স্বামী বিবেকানন্দ যদি বেঁচে থাকতেন, রামমোহন রায় থাকতেন, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর থাকতেন, এদেরকেও নোটিশ পাঠাতো এসআইআর এর হিয়ারিং এর। নেতাজির বংশধরকে এসআইআর এর নোটিশ পাঠাচ্ছে। আপনি ভাবুন।